আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফিফা ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে একটি দেশ ছিল কোরিয়া রিপাবলিক এবং অন্যটি ছিল চেকিয়া। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে চেকিয়া আসলে কি। তো সে সম্পর্কে আমরা খুবই বেসিক কিছু বিষয় আলোচনা করব। চেকিয়া আগে যেটাকে চেক প্রজাতন্ত্র বলতো, ইউরোপের একদমই মাঝখানে খুবই সুন্দর একটা দেশ চেকিয়া। এর অফিসিয়াল নাম হচ্ছে চেক রিপাবলিক, যাকে সংক্ষেপে বলে চেকিয়া। এর রাজধানীর নাম হচ্ছে প্রাগ। ইউরোপের সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটা। আয়তনের দিক থেকে এই দেশ বাংলাদেশের প্রায় অর্ধেক, অর্থাৎ ৭৮,০৮৬ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা আমাদের ঢাকা শহরেরও অর্ধেক, মানে খুবই কম। তাদের নিজস্ব ভাষা আছে যেটার নাম হচ্ছে চেক। তাদের নিজস্ব মুদ্রাও আছে যেটার নাম চেক করুনা। তাদের সরকার হচ্ছে সংসদীয় প্রজাতন্ত্র। এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের মেম্বার। তবে এই চেকিয়া মানে চেক রিপাবলিক ৫টা কারণে খুবই বিখ্যাত। নাম্বার 1, এটাকে বলা হয় দুর্গ আর প্রাসাদের দেশ। পৃথিবীর সবচেয়ে বেশি দুর্গ এখানে রয়েছে। প্রাগ ক্যাসল দুনিয়ার সবচেয়ে বড় প্রাচীন দুর্গ। পুরা দেশে প্রায় ২০০০+ দুর্গ এবং প্রাসাদ রয়েছে। দ্বিতীয় নম্বরে এদেরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি মদ্যপায়ী জাতি। এই দেশের মানুষ অনেক মদ পান করে, তো সেই বিষয়ে আর আলোচনা করলাম না। তৃতীয় নম্বরে এদেরকে বলা হয় গাড়ি আর কাছের জন্য ফেমাস। এদের স্কোডা অটো নামে একটি বিখ্যাত ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, যা বিশ্বজুড়ে গাড়ি নির্মাণের জন্য খুবই বিখ্যাত। এছাড়াও চেক রিপাবলিকের আরেকটা বিখ্যাত পণ্য আছে, সেটা হচ্ছে বোহেমিয়ান ক্রিস্টাল গ্লাস। এটি ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে এই গ্লাস তার স্বচ্ছতা, স্থায়িত্বতা এবং আলোর উচ্চ প্রতিসরণ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে শিল্পকর্ম ও বিলাসবহুল তৈরি সামগ্রী হিসেবে সমাদৃত। নাম্বার 4, এই দেশকে বলা হয় নাস্তিকদের দেশ। এই দেশের প্রায় ৭৮% মানুষ কোনো ধর্ম মানে না। এবার ছোট্ট করে একটু সংক্ষিপ্ত ইতিহাস বলি। ১৯১৮ সাল পর্যন্ত অস্ট্রিয়া হাঙ্গেরির অংশ ছিল এই দেশ। ১৯১৮ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত চেকোস্লোভাকিয়া নামে স্লোভাকিয়ার সাথে এক ছিল। ১৯৯৩ সালে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যায়, যার জন্য তাদের এক ফোঁটা রক্তও ঝরে নেয়। শেষে মজার কিছু ফ্যাক্ট আছে। নাম্বার 1, রোবট। এই রোবট শব্দটা সর্বপ্রথম চেক নাট্যকার কারেল চাপেক সর্বপ্রথম এটি ব্যবহার করে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এদের কোনো সমুদ্র নেই, চারপাশে আছে জার্মান, পোল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভাকিয়া। তাই এই দেশকে বলা হয় ইউরোপের হৃদয়। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।